প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম, বেড়েছে মোটা ও চিকন চালের দামও। এদিকে দাম বৃদ্ধিতে ডাবল সেঞ্চুরি করল কাঁচা মরিচ। বিক্রি হচ্ছে 220 টাকায়, আলুর দাম 60 টাকারও বেশি। 40 টাকার নিচে নেই কোনো সবজি। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। বৃষ্টির সকাল, কারওয়ান বাজারে বিদ্যুৎ নাই, ক্রেতারও আনাগোনা তেমন নেই। যারা এসেছেন তাদেরও নেই স্বস্তি। আটার চাল, তারপরে যে মিনিকেট চাল, এগুলো তো এখন 70 টাকা 72 টাকা করে খাইতেছে। নিত্য নতুন বাজারে সবকিছুরই দাম বাড়ছে, কোনো জিনিসও কমে নাই। আর যে জিনিসটা বাড়তেছে সেটা কখনো কমতেছে না, ওটা বাড়তেইছে। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে মিনিকেট ও বিড়ি 28 চালের দাম। বেড়েছে মোটা চালের দামও। প্রতি কেজিতে 2-3 টাকা, বিয়ার 28 প্লাস আপনার মিনিকেটের রেটটা বাড়ছে। এখন বৃষ্টি বন্যা, মাল আমদানি নাই, এই জন্য বাড়ছে বাজার। কুরবানি ঈদের পর থেকেই লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। শুক্রবার দেশি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। ভারতের পেঁয়াজের দাম কিছুটা কম হলেও তা 100 টাকার উপরে। পাইকাররা বলছে পেঁয়াজের দাম আরও বাড়বে। 110 টাকা বিক্রি করতেছি, কালকেরটা আপনি পরনি 115 টাকা, আজ যেটা কেনা হয়েছে আরও বাজার বেশি হবে। আপনি যে ইন্ডিয়ান যেটা দেখতেছেন না, এটা কিন্তু সবাই ভোমরা বর্ডার থেকে কিনে 100 টাকা। এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়, আলুর দাম 60 টাকার বেশি। অন্যান্য কাঁচা সবজির দামও স্থিতিশীল রয়েছে বলছেন বিক্রেতারা। তবে 40 টাকার নিচে নেই কোনো সবজি। কচুর ছড়া 70, কাঁকরোল 100, বটবড়ি 80 টাকা, আমরা 60 টাকা, লতি 60, পটল 40, উস্তা 60। গত সপ্তাহের দামের সাথে খুব একটা হেরফের হয়নি মাছ, মাংস ও ডিমের দাম। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।